আর কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা, তাই কোরবানির পশুর শেষ মুহূর্তের যত্নে ব্যস্ত খামারিরা। বাগেরহাটে এবার চাহিদার চেয়ে বেশি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় পশু লালন পালনে বেশি খরচ হয়েছে বলে জানিয়েছেন খামারিরা। প্রতিবেশী দেশগুলো থেকে পশু আমদানি হলে লোকসানে পড়বেন বলে জানান তারা। নতুন গরু আছে আমদানিগুলোরে ন্যাচারাল খাবার খাওয়াই, আপনার যেমন চাইলিশ, পটোপালিশ, সরিষার খোল সম্পূর্ণরূপে আপনার ন্যাচারাল পদ্ধতিতে আমরা প্রস্তুত করি এবং সেটা বাগেরহাট পশু সম্পদ অধিদপ্তরের সরাসরি নিয়ন্ত্রণে। এই গোখাদ্যের দামের দিক বিবেচনা করে এস্টাবলিশমেন্ট এবং গরু পারচেস করার যে বিষয়টা, এটা করে ওনারা যেভাবে নির্ধারণ করবেন সেটাই আমরা আসলে করব। পশুর সুস্থতায় নিয়মিত দেখভাল ও নানা ধরনের পরামর্শ দিচ্ছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা। সবাই কোরবানি দিতে পারবে, গবাদি পশুর কোনো ঘাটতি বাজারে থাকবে না। জেলা প্রশাসন এবং আমরা মিলে সবাইকে নিয়ে একটা মূল্য নির্ধারণ করে দেব। ওই লাইভ ওয়েটের ভিত্তিতে খামারিরও ক্ষতির সম্মুখীন হবে না এবং যারা ক্রেতা এবং ভোক্তা তারাও ক্ষতির সম্মুখীন হবে না। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাগেরহাটে 1,12,413টি গবাদি পশু প্রস্তুত রয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।